চিনি, কি আশ্চর্য মেয়ে বাবা, কতবার বলেছি যে ভেতর থেকে লক করে শুবি না, কিছুতেই কথা শোনে না। চিনি, চিনি, অনেক বেলা হয়ে গেছে, ওঠো। কি হলো, সাড়া দিচ্ছে না? আরে দেখো না, তখন থেকে ডেকে যাচ্ছি, দরজাই খুলছে না। বারবার করে বললাম যে কালকে রাতে আমি তোর সঙ্গে শুই, কিছুতেই কথা শুনলো না। এখন এত বেলা হয়ে গেছে, দরজা ধাক্কাচ্ছি, খুলছেই না। চিনি, চিনি, কি হয়েছে, খুলছে একলা? চিনি, আয় চিনি, আই চিনি, চিনি, চিনি ওঠ। চিনি, চিনি কি করছিস তুই, ভেতরে ওঠ। চিনি, দরজাটা খুল কিনে। তোর সঙ্গে যখন এত ভাব তখন বললি না কেন কালোকে তোর কাছে এসে শুতে? বলতে তো চেয়েছিলাম বড়মা, কিন্তু কাল সকালতে যে কথাগুলোর মুখে শুনতে তো হয়েছে, তারপরতে মোর আর ইচ্ছাটা করেলে। কারণ মু ওকে শুতেটো বললে তোরা তো আবার বলবি যে সারা রাত ধরে মোর মাথাটা বিছাইছি, সেটা তো মোর আবার ভালোটো লাগবে ক্লা, তার লিগেই বলিলে। চিনি, চিনি, দরজাটা খুল কিনে। সাজবাতি, এবার আমার রীতিমতো চিন্তা হচ্ছে, কিন্তু কাল যে কথাগুলো বলেছিল সেগুলো তো খুব ভালো কথা নয়। চিনি, আমারই ভুল হলো জানো তো, আমার ওকে জোর করে নিজের কাছে নিয়ে শোয়ানো উচিত ছিল, না হলে অন্তত আমার ওর কাছে গিয়ে শোয়াটা উচিত ছিল। এরা কি কেউ কারোর কথা শোনে জেঠিমণি? যদি শুনতো তাহলে তো কোনো সমস্যাই হতো না, তাহলে তো আমি ওর কাছে এসে শুতাম। তুই ভাবতে পারবি না আমি কতবার বলেছি যে আমি তোর কাছে শুই, কে শোনে কার কথা? জোরে জোরে ডাকতো, অনেক সময় অনেক বেলা অব্দিও ঘুমোয়। চিনি, 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 অনেক বেলা হয়ে গেছে, ওঠো এবার ঘুম থেকে। সাজবাতি, কি হচ্ছে? চিনিকে ডাকাডাকি করছে যে, ঘুম থেকে উঠছে না নাকি? চিনি, ও চিনি, চিনি রে, চিনি, দরজাটা খুল কিনে। চিনি, আয় চিনি। কি বলবো বলো তো মেজমণি, কালকে কতবার করে বললাম যে তুই রাত্রিরে একা একা শুস না, আমি তোর সঙ্গে শুচ্ছি। হ্যাঁ, কে শোনে কার কথা? বললো যে ও নাকি অনেক রাত অবধি আলো জ্বালে পড়াশোনা করবে, আমার তাতে ঘুমোতে অসুবিধা হবে। আমি বললাম যে আমার কোনো অসুবিধা হবে না, তুই পড়াশোনা কর, আমিও তোর পাশে শুয়ে শুয়ে একটা বই পড়ি। ও মা, কে শোনে কার কথা, কিছুতেই আমায় শুতে দিল না জানো। আর দেখো, আমিও ভাবলাম যে বই পড়ার কথা যখন বলছে বোধহয় মন টন ঠিক হয়ে গেছে, তাই আমিও আর বেশি জোরাজুরি করিনি। দেখো এখন বেলা 9টা বেজে গেছে, এখনো পর্যন্ত কি করছে, না ঘুম থেকে উঠছে, না দরজা খুলছে, এমন অশান্তিতে ফেলে দেয় না সত্যি বাবা। চিনি, সাজবাতি, কি হয়েছে? সাজবাতি, আর 1 মিনিট নষ্ট করে যাবে না, হয় জোরে জোরে দরজা ধাক্কাও, তা না তো দরজাটা ভেঙে ফেলো। আমি ডাকছি। আয় চিনি, চিনি, ওঠ বলছি, দরজা খোল। আয় চিনি। বাপরে বাপ, এ তো মহা অশান্তি শুরু হলো। এই চিৎকার চেঁচামেচি শুনে দাদা আর তোমাদের মেজকামণি যদি ওদিক থেকে চলে আসে না, তখন আরেক কাণ্ড হবে। চিনি, আয় চিনি, রায় চিনি, তুই উঠবি না, উঠবি না। এই বাবু, এত জোরে জোরে চেঁচাচ্ছিস, আশপাশে বাড়ি থেকে লোক চলে আসবে তো। কি বলছো কি তুমি? আরে পাড়ার লোক জেনে যাবে বলে আমরা জোরে ডাকবো না মেয়েটাকে? তুমি জানো এর আমি ঘুমোলে কোনো স্বার্থ থাকে না এদের। না না, ঘুমোলে তো তাও নয় হতো, কালকে যে কথাগুলো বলেছিল সেগুলো শুনেছিলি তো? তুমিও না জেঠিমণি, তুমিও পারো ওর কথাগুলো ধরে বসে আছো। যারা মুখে এসব কথা বলে কোনোদিনও কাজে করে না, কিছুই না, সারা রাত হয়তো মোবাইলে খুটখুট করেছে, এখন ঘুমিয়ে পড়েছে, ঘুম ভাঙছে না। দাঁড়াও, আমি ডাকছি। আয় চিনি, 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 চিনি। কি হলো বলো তো ভাইয়া, অঘটন কিছু ঘটে গেল না তো? সাজবাতি, কি বলছো যাতে পাগলের মতো? চুপ করো, চুপ করো। আর বাহা, তোমাকে একটা কথা বলি, তুমি তো পারতে চিনির পাশে থাকতে। কাল রাতে যখন ছোট কাকিমণি বাড়িতে নেই, তুমি তো পারতে তার সঙ্গে শুতে। ও তো এই বাড়িতে তোমার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলে। তুমি না হয় ওখানে শুতে ওর সঙ্গে, আমি ওই করে শুতাম। মুই জবাবটা আগতেই দিয়ে দিন চর্চি বাবু, মু নতুন করে আর দোষীর ভাগিদারটা হতে চাইলে। একটা মেয়ের একা থাকার থেকে তোমার দোষের ভাগী হওয়াটা বড় হয়ে গেল। বাহ, সবসময় এরকম সেফ খেলো কেন? এত ইমেজ কনসিয়াস কেন তুমি? এরকম ভাবলে চলে?
আমার খেয়াল ছিল না বলে, না হলে আমি তোমাকে বলতাম নিজে কথাটা। সাজবাতির দিকে দেখো, এত ছোট একটা বাচ্চা আছে, দাদা ভাই অসুস্থ, তাকে ছেড়ে সে চিনির সঙ্গে শুতে চাইছিল, আর তুমি একটা ইয়াং মেয়ে হয়ে নিজে এগিয়ে এলে না। এটাতে তো মোর দোষটাই দেখলি করছি বাবু। মো সত্যি ওর কাছকে ছুতোটা চাইলাই, কারণ সকলে তো বলবে একলা যে সারা রাত জেগে মোর মাথাটা খাইছি, বিছাইন দিয়েছি ওর মাথাটা। মুখে তো কারোর কিছু বলতে ট্যাক্সটো লাগে একলা, যে কেউ তো মুখে যে খুশি বলতেই পারে। থাক, এখন এসব কথা আর বলো না। করছি, ছেড়ে দে, এসব জিনিস তো আর বলে কয়ে হয় না। ও যদি সত্যি সত্যি মেয়েটাকে ফিল করতে পারতো তাহলে নিজে থেকেই রাত্রে ঘুমোতে আসতো, সে তো আসেনি। কি জানি বাবা, কিছুই বুঝি না। অন্য সময় তো দেখি দরদ একেবারে উতলে ওঠে, যখন তখন গিয়ে মেয়েটার ঘরে মেয়েটার পাশে বসে থাকে, অথচ কাল রাতে যখন দরকার পড়লো তখন এলো না, বুঝি না কিছু। মেজমা, মুখে বলার মেলা সময়টা পাবি, এখন যেটো আগুতে করা সেটো কর, কিনে দরজাটা ভাঙার চেষ্টাটা কর। সেই তুই বলবি বলেই তো আমরা বসে আছি তোর অপেক্ষায়। মু জানি মোর লিগে তোরা কেউ বসে টোলাই, মু তার লিগে বলিলাই, কিন্তু একটু মেয়ে দরজাটা খুলছে মু তার লিগেই বলেছি। দাদা ভাই, মনে হয় আর কোনো রাস্তা নেই, দরজা ভাঙতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল তাই চল। ছোটকে একটা ফোন করবি না? তারা ঘরে দরজাটা খোলা হোক আগে। চিনি চিনি, হাই চিনি, ও চিনি, এই চিনি দেখো, এই চিনি, বেলা অবধি পড়ে পড়ে উঠছি। উঠছে বাবু। দিদি ভাই, ও দিদি ভাই, কি সর্বনাশ হয়ে গেল গো আমাদের। হ্যাঁ চিনি, থাকবা, কাল যখন থাকতে পারিস তখন আজ এখন থাকা দরকার নেই। ডিয়ার মা, আমি চলে যাচ্ছি। আমি তোমার এই জীবন মেনে নিতে পারলাম না। আশা করি আমার চলে যাওয়ার খবর শুনে তুমি খুব শান্তি পাবে। আমি তোমাকে বলেছিলাম যে কোনো একজনকে বেছে নিতে হবে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে বেছে নিয়েছো। ওকে, তবে তাই হোক, তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গেই থাকো। এই জীবনের মতো চিনিকে আর কখনো তোমায় কাছে পেতে হবে না। চিনি, দাদা ভাই, ভাইয়া এক্ষুনি হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স রেখো তোমরা, এক্ষুনি সময় নষ্ট করা যাবে না। আর ও তো বেঁচে আছে কিনা সেটাই জানি না। বলছি তো ভাই, এখনই সমস্ত কথা বলে লাভ নেই, প্লিজ তোমরা হসপিটালে। আমি এক্ষুনি করছি, আমি ফোন করছি এক্ষুনি। বাবু, ওর মাকে আগে একটা ফোন কর না। ওর মাকে আমরা কি বলবো জেঠিমণি, কি বলবো বলো? ওর মা তো যেতে চাইনি, আমরাই তো জোর করে ওর মাকে পাঠালাম। আমি কিছু জানি না, আমি কিছু জানি না ঠাকুর, আমি কিছু জানি না। ওকে বাঁচিয়ে দাও, দরকার হলে আমার প্রাণটা নিয়ে নাও ভগবান, আমার প্রাণটা নিয়ে নাও। এই ছোট্ট মেয়েটাকে আমি থাকতে থাকতে আমার চোখের সামনে দিয়ে ছোট্ট মেয়েটা চলে যাবে, আমি কি করে কি? না 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 না। হচ্ছে বাবু, ওর পড়াটা আছে, ও বলছে যেমন করে ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতেই হবে। তোরা মোর পরটা যত গুছা করার করিস, কিন্তু এক্ষুনি নিয়ে চল। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।